নদীর জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা 12 বিঘা এলাকায় শেরওয়ানি নদীতে। মৃত ব্যক্তির নাম গণেশ টুডু। এদিন শৌচ কর্ম সেরে নদীতে গেলে আচমকাই জলে ডুবে যায় সে। খবর পেয়ে আসে ইসলামপুর থানা পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশজুড়ে দেশাত্মবোধের আবহ তৈরি করতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার উত্তর দিনাজপুর জেলায় জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং রায়গঞ্জ পৌরসভা যৌথ উদ্যোগে রায়গঞ্জ শহরে আয়োজিত হলো হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এদিন জাতীয় পতাকা সহ টোটো র্যালির মাধ্যমে কর্মসূচি সূচনা করেন রায়গঞ্জের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস, রায়গঞ্জ পৌরসভা আধিকারিক মদন মণ্ডল সহ অন্যান্যরা। জাতীয় পতাকায় সজ্জিত টোটো নিয়ে শহর পরিক্রমা করে র্যালি। অভয়াকাণ্ডের স্মরণে রাজ্য সরকারের নির্দেশে রবিবার সকাল 11টায় গোটা রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে 2 মিনিটের নীরবতা পালন করা হলো। সেই নির্দেশিকা অনুযায়ী কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারিত সময় 2 মিনিটের নীরবতা পালন করা হয়। এদিন হাসপাতাল চত্বরে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে অভয়াকাণ্ডের স্মরণে 2 মিনিট নীরবতা পালন করেছে। নির্ধারিত সময় অনুযায়ী হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা অংশ নিয়েছিলেন কর্মসূচিতে। 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে সারা দেশের সঙ্গে কালিয়াগঞ্জে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। ভারত সরকার উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নির্দেশনায় সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলা এবং তরুণ প্রজন্মকে দেশের প্রতি জাগ্রত করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে বিশেষ কর্মসূচি। কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত হয় একটি বর্ণাঢ্য সাইকেল র্যালি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করতে ভারত সরকারের উদ্যোগে ও রাজ্য সরকারের ব্যবস্থাপনায় শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে দিনের ইসলামপুর এক টোটো র্যালির মাধ্যমে আয়োজন করা হয়। শহরে বিভিন্ন এলাকা পরিক্রমা করে হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পাশাপাশি মিলনপুর এলাকায় আয়ুষ্মান ভারত প্রকল্পে নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে এক সপ্তাহব্যাপী কর্মসূচি আয়োজিত হচ্ছে।